السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب فضل الصلاة في مسجد مكة والمدينة. باب فضل الصلاة في مسجد مكة والمدينة. قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة قال أخبرني عبد الملك بن عمير عن قزعة قال سمعت أبا سعيد أربعا قال سمعت من النبي صلى الله عليه وسلم وكان غزا مع النبي صلى الله عليه وسلم 12 غزوة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 6 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ধারাবাহিক যে কিতাব বা পর্ব রয়েছে তার পর্ব নম্বর 20 পর্ব, এবং বিষয়বস্তু হচ্ছে কিতাব ফাজলে সালাত ফি মসজিদে মক্কাতুল মদিনা, মক্কা আল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার মসজিদের ফজিলত, বা মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় যে মসজিদ রয়েছে অর্থাৎ মসজিদে হারাম আর আল মসজিদুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত মসজিদ, এই দুই মসজিদে সালাত আদায়ের ফজিলত এ সম্পর্কে এই পর্ব। একটি পর্বে ইনশাআল্লাহ তাআলা শেষ হয়ে যাবে, মাত্র কয়েকটি হাদিস এবং অধ্যায় রয়েছে। এতে রয়েছে 5টি অধ্যায় এবং হাদিস রয়েছে মোটামুটি 9টি। তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কিতাব ফাজলিস সালাত ফি মসজিদে মক্কা ওয়াল মদিনা। এই পর্ব হচ্ছে মক্কা এবং মদিনার মসজিদে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে। ফজিলত মানে মহত্ব, ফজিলত মানে ফলাফল, কি পাবেন আপনি, কতটা সওয়াব পাবেন অন্য অন্য জায়গার মসজিদের তুলনায়। এখানে তাহলে দুটো মসজিদের কথাই বলা হয়েছে, যদিও আনুষঙ্গিক তৃতীয় বরকতপূর্ণ মসজিদ হচ্ছে আল মসজিদুল আকসা বা মসজিদ বাইতুল মাকদেস বা বাইতুল মুকাদ্দাস। জি, তো এই মসজিদেরও ফজিলতের কথা বা সেখানেও নেকির আশায় সফর করা যাবে এই মর্মে যে হাদিস রয়েছে সেটি এসেছে। তাতে কত পরিমাণ পাওয়া যাবে ওই হাদিস আসে নাই, তো সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করে দেব। 1 নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলিস সালাত ফি মসজিদে মক্কাতুল মদিনা। এই অধ্যায় হচ্ছে মক্কা মদিনার মসজিদে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে অধ্যায়, মানে অধ্যায় আর পর্ব কিতাব এর বিষয়বস্তু প্রায় একই, যেহেতু একটি সংক্ষিপ্ত পর্ব। 1188 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল মালিক বিন উমাইর তাবেঈ আন কাজআ মাওলা জিয়াদ। অন্য হাদিসে রয়েছে জিয়াদ যে একজন ছিলেন শাসক বা গভর্নর, তার স্বাধীনকৃত গোলাম। কালা এই কাজা বলছে সামিআতু আবা সাঈদিন আরবান, আমি আবু সাঈদ খুদরি, আবু সাঈদ মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রখ্যাত সাহাবী, তার থেকে 4টি বিষয় শুনেছি। আরবান মানে আরবাত উমুর, 4টি বিষয় সম্পর্কে শুনেছি। কালা তিনি বলেন সাহাবী যে সামিআতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি বিষয় শুনেছি এবং তোমাদেরকে বর্ণনা করছি। 4টি বিষয় এখানে আলোচনায় আসেনি, হাদিসটি সংক্ষিপ্ত আকারে নিয়েছেন বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু এই পর্বের শেষ হাদিস, এটি ছিল 1188 আর এটি হচ্ছে 1197, তাতে পুরো 4টি বিষয় বিস্তারিত এসেছে। সুতরাং এখানে বারবার উল্লেখ করে এই অল্প সময়ের ভিতরে আমরা সময় নষ্ট না করে আমরা সেখানে একবারে আলোচনা করে দেব। শুধু জানিয়ে দিলাম যে 1188 সংক্ষিপ্ত হাদিসের বিশদ আলোচনা বা বিস্তারিত হাদিস 1197 নম্বর, আর
অধ্যায় নম্বর 6 এই পর্বে। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হতে পারে অনেক তাবেঈরা, সবাই তো আর জানবেন না, সকল স্তরের মানুষ জি একই রকম নাই। তো তিনি তার ফজিলত, তার ইসলামে যে মর্যাদা বর্ণনা করার জন্য বলছেন, ওয়াকানা গাজা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে, তৌহিদের কালিমাকে উঁচা করার জন্য। কতটি যুদ্ধ? সিনতাই আশারাত গাজওয়া, 12টি যুদ্ধ। যেমন তেমন সাহাবী না যে একটা দুটো যুদ্ধে শরীক হয়েছেন অথবা হননি। অনেক সাহাবায়ে কেরাম আছেন মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, হয়তো হুনাইনে শরীক হয়েছেন, বা অনেকে আছেন যে কোনো জেহাদে শরীক হন, একবারে শেষ দিকে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আবু সাঈদ খুদরি যুবক সাহাবী ছিলেন, আর যৌবনকাল থেকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন নিজেকে। 12টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। 1189 নম্বর হাদিস। যেই 4টি বিষয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তার একটি হচ্ছে এই হাদিসে রয়েছে, বর্ণনাকারী সাহাবী আবু সাঈদের জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসটি নিয়ে এসে যেন সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে বলতে চাইছেন যে এই পর্বে যে বিষয়টির সম্পর্ক রয়েছে সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হচ্ছে হাদিস, 4টি বিষয়ের একটি বিষয়। দেখুন সেটি কি? 1189 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, 5000-এর বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। যদি শুধু এতটুকু শাব্দিক অর্থ করি সফর করা যাবে না, তো আপনারা বিদেশে প্রবাসে সফর করে দাম্মাম কেন এসছে? সফর করা যাবে না? হ্যাঁ, রিয়াজ সফর করা যাবে না? কোন একটা দেশ দেখার জন্য এমনি যদি যান, আর সেখানে গিয়ে গুনাহ উদ্দেশ্য না থাকে, বা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, কারণ পাপের দেশে কাফের দেশে গেলেন আর গুনায় ডুবে গেলেন, তাহলে হারাম সফর। বা অনেক মুসলিম দেশে অনেকে যায় গিয়ে গুনাহ করে সেখানে গিয়ে, বা হারাম ব্যবসার জন্য যাচ্ছে, তাহলে জায়েজ না। কিন্তু এমনি সফর কয়েক ভাগে বিভক্ত। কিছু সফর আছে ফরজ সফর। 1 নাম্বার সফর হচ্ছে ফরজ ওয়াজিব সফর, যেমন হজ উমরা সফর। হজ উমরা ফরজ আছে, তো হজ উমরা সফর হচ্ছে ফরজ সফর। আপনার সফর করতে হবে, দূরে বাড়ি মক্কায় থাকলে মক্কা থেকে করে নিলেন, কিন্তু দূরে বাড়ি সফর করতে হবে। আপনি দামামে আছেন, সফর করতে হবে, ফরজ। পয়সা হয়েছে হজের সমান, ঋণ মুক্ত হয়ে। এই নয় যে গাড়ি বাড়ি নারী সব কিছু করার পরে হজ সব শেষ করে না, এটা ওটাই জায়েজ না। ঋণ মুক্ত হয়ে গেছেন, আর ব্যক্তি মালিকানা এতটা পয়সা এসছে যে যা দিয়ে হজ করতে পারবেন, যেই কয়দিন হজে থাকবেন সেই কয়েকদিনের ভরণ পোষণ দিয়ে যেতে পারেন, আপনার অধীনে যারা আছে তাদেরকে, ব্যাস হজ ফরজ হয়ে গেছে। অধিকাংশ মানুষের হজ ফরজ আছে। যারা হজ করেননি এখন, যখন 1000-1500 রিয়ালে হজ করা হইতো, 2005, 8, 10 পর্যন্ত 2000 রিয়ালের মধ্যে হজ হইতো, এখন 15,000 দিয়ে হজ হয়। জি, এখন বুঝতে পারছেন। আর এই ফরজ ছেড়ে দিয়ে চলে যাবেন, রবের কাছে ফেসে যাবেন, যেহেতু একসময় ফরজ ছিল, ফরজ আদায় করেন। এটা বললে হবে না যে এখন তো 15,000 খরচ করার মতো ক্ষমতা নেই। আপনি গুনাহগার অবশ্যই, কারণ আপনার লাইফে এমন একটা সময় গেছে যেই সময় ফরজ ছিল আপনার উপরে, বিলম্ব করেছেন। আর এই বিলম্ব করা জায়েজ না, এটি হচ্ছে সঠিক মত। হজ ফরজ হওয়ার পরে আলাল ফর, মানে দ্রুত, সেই বছরই ফরজ। এবং শাফি রাহিমাহুল্লাহ বলছেন, কার হজ ফরজ হয়ে গেছে তারপর সে তারাখির সাথে, অর্থাৎ বিলম্বের সাথে হজ করে। হজ ফরজ হয়েছে 10 বছর আগে, 10 বছর পরে হজ করলো, বা 2 বছর পরে, 1 বছর পরে হজ করলো। অধিকাংশ হাজির আমাদের শরীর হজ ফরজ আছে 30 বছর বয়সে, ও 70-75 বুড়ো, চলতে পারছে না, দুনিয়ার সমস্ত পাপ করা হয়ে গেছে, এখন আর কি করবে, কবরে তো 1 পা চলে গেছে, তখন হজের জন্য তৈরি হয়েছে। গুনাহগার, যদিও ফরজ আদায় নসিবে হয়, হ্যাঁ নসিবে না হয় তো ফেসে যাবে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন ছেড়ে চলে গেল আল্লাহর কাছে। কবর আযাব, জাহান্নামের আযাব তার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, তবে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। কিন্তু কাবিরা গুনার ক্ষেত্রে এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ কেউ আদায় করল না, তার ক্ষেত্রে জাহান্নামের শাস্তি রয়েছে, জাহান্নাম থেকে বঞ্চিত হওয়ার শাসানি রয়েছে।
আর কঠিন শাস্তির কথা দুনিয়া আখিরাতে রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। তো বলছেন যে লা তুসাদ্দুর রেহাল, হ্যাঁ কথাটি শেষ করি। এক ধরনের সফর হচ্ছে ফরজ আজবে সফর, দ্বিতীয় সফর হচ্ছে সুন্নাত মুস্তাহাব সফর। সুন্নাত মুস্তাহাব সফর যেমন আপনি মদিনা যাবেন মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য, সুন্নাত, ওয়াজিব ফরজও নাই। আর মুবাহ শুধু জায়েজ নয়, নেকির সফর, নেকির সফরে যাচ্ছেন। তারপরে এমনি অনেক সময় আমরা পারিবারিক সফর করি, শহরে থাকছেন, বসবাস করছেন ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, বাপ মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন, সেটা কখনো ফরজ কখনো সুন্নাত মুস্তাহাব সফর। সবসময় ফরজও নয়, এতে ঘন ঘন ফরজও নয়। কিন্তু যদি দীর্ঘদিন সফর না হয়ে থাকে, বাপ মায়ের সাথে দেখা সাক্ষাৎ করেননি, তারপর আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ করেননি, তাহলে অনেক সময় ফরজ ওয়াজিব হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে ফরজ হয়ে গেল, সুন্নাত মুস্তাহাব হয়ে গেল। তারপরে মুবাহ সফর, মুবাহ মানে জায়েজ সফর, নেকিও নেই গুনাহ নেই। আপনি এমন সফর করছেন, এমনি ব্যবসা বাণিজ্যের জন্য করছেন, আর আপনারও ইহতিসাব নেকির আশা নিয়ে না। অধিকাংশ লোক ব্যবসায়ী যারা মুসলিম সমাজের, তারা নেকির আশাই করেন না, যে আমি হালাল রুজি করব, হারাম থেকে বেঁচে থাকবো, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি। তাহলে তার এই ব্যবসা হচ্ছে জায়েজ, যদি ব্যবসা জায়েজ হয় তাহলে, আর হারাম ব্যবসা হলে হারাম। কিন্তু কারো যদি এর সাথে নিয়ত সৎ থাকে যে আমি ব্যবসা বাণিজ্য করছি অথবা প্রবাসে এসেছি কিসের জন্য, আমার দায়িত্ব পালনের জন্য, যেহেতু আমার পেটের রুজির ব্যবস্থা করতে হবে, আমার স্ত্রী খেতে দিতে হবে, আমার ছেলে মেয়েকে খেতে দিতে হবে, আমার বাপ মা বিরুদ্ধ হয়েছে তাদের দেখাশোনা করতে হবে, আমার বেশ কিছু দায়িত্ব রয়েছে, সেগুলি আদায়ের জন্য এসেছি। ইহতিসাব, নিয়ত, ইন্নামাল আমাল বিনিয়ত। তাহলে আপনার প্রবাসে সবাই নেকি পাচ্ছেন, ডেইলি ডিউটি করে নেকি পাচ্ছেন। কিন্তু এই নিয়ত যদি এই মগজে না থাকে, কলবের নিয়ত না থাকে যে নেকির আশাই করছি, প্রবাসে আছে নেকির আশায়, কয়জনের নিয়ত আছে? আজকে থেকে নিয়ত বদলে দেন, যারা দিন শুনছেন নিয়ত বদলে দেন। কারণ নিয়ত সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তে ঘাটতি ছিল, এখন বুঝতে পারলেন বিষয়টা, নিয়তটাকে একটু কী করলেন, আপনি প্রশস্ত করলেন। শুধু পেটের দায় নয়, হ্যাঁ, আর পরিবারের খাতিরে নয়, বরং আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আমার ফরজ করেছেন এদের ভরণ পোষণ, আমার নিজের রুজি আমাকে করতে হবে এবং আমার অধীনে যারা আছে তাদেরগুলি আমার উপর ফরজ। তাহলে নেকি ইহতিসাব, নেকির জন্য করছেন আপনি, এটাও নেকির সফর হয়ে যাবে তাহলে। আর না হলে মুবাহ সফর। মুবাহ সফর যেমন কেউ বিনোদনের জন্য একটু যাচ্ছে, ছুটি হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে, এখান থেকে ঠান্ডা এলাকা তায়েফে যাচ্ছে, তো আবহাওয়া যাচ্ছে, আলবাহা যাচ্ছে না? হ্যাঁ, কাফের দেশের কথা বলবো না। কাফের দেশে ঘুরতে গেলে পাপের সম্মুখ সম্ভাবনা, ইল্লা মাশাআল্লাহ, বড়ই দিনদার, কঠিন, শক্ত, মজবুত, গিয়ে মসজিদের আশেপাশে আশ্রয় নিল, আর এদিক সেদিক, তারপরে চোখের জেনা যে কত হচ্ছে সেখানে, নোংরামির শেষ নেই। এই জন্য ওইসব উদাহরণ এখানে চলবে না, যে আপনি যাবেন থাইল্যান্ড ঘুরতে আর সিঙ্গাপুর ঘুরতে, পয়সা আছে সেই জন্য, আর যাবেন ইউরোপ আমেরিকা ঘুরতে, হ্যাঁ, বিনোদনের জন্য ছেলে মেয়ে নিয়ে, না না না, এগুলো এর মধ্যে পড়ে না। জি। আর একটা সফর নেকির সফর, দাওয়াতি সফর, দিনের দাওয়াত, দিনের আলেম, হ্যাঁ, শেখ, আর ওরা অনেক শেখরা ভারতে যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে, এমনকি অমুসলিম দেশেও যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, কিসের জন্য? দাওয়াইল আল্লাহর কাজে। তাহলে নেকির সফর, কখনো ফরজে কিফায়া, কখনো মুস্তাহাব সুন্নাত। ফরজে আইন হয়তো নাই, কারণ একজন তিনি শুধু পৃথিবীতে আলেম না, বহু আলেম আছে, সুতরাং কেউ একজন গেলেই হয়, আমাকেই যেতে হবে জরুরি নয়। কেউ না থাকলে তখন, কেউ না করলে তখন গুনাহগার হবে। ফরজে কিফায়া আছে। যাই সফর, তাহলে ঘুরতে গেলেন, ধরেন চলেন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু রিয়াজ দেখিয়ে নিয়ে আসি, রাজধানী দেখিয়ে নিয়ে আসি, হ্যাঁ, গ্রামে বাড়ি চলে একটু ঢাকা ঘুরিয়ে নিয়ে আসি, হ্যাঁ, এগুলো জায়েজ সফর, এখানে কি কোনো গুনাহ করলেন না। রিয়াজ থেকে অনেকে সাগর দেখার জন্য, বাহরাইন ব্রিজ দেখার জন্য দামাম আসে, ঠিক না? এগুলো হচ্ছে মুবাহ জায়েজ সফর, যদি সেই সফরে গুনাহ না করেন তাহলে। আর যতটা গুনাহ করবেন গুনাহতে শামিল হবেন, আর গুনাহ করলেন না, কি করলেন না, আপনার জায়েজ সফর, নেকিও নেই, গুনাহও নেই, বোঝাও নেই, আর কোনো নেকিও নেই আমল নামাতে। না যায় সফর, এক দেশ থেকে আর দেশ কি জন্য যায়? পাপ করার জন্য।
হ্যাঁ, অপচয় করবে সেখানে গিয়ে, লাখ লাখ টাকা খরচ করে আসছে, খেলা দেখার জন্য, ক্রিকেট দেখার জন্য গেল, একদম সরাসরি ফিল্ডে, হ্যাঁ লন্ডন গেল। কেউ যাচ্ছে কোথাও কিছুদিন সেখানে গিয়ে পাপটাপ করে মদ খাবে, হ্যাঁ দেশে সম্ভব না, মুসলিম সমাজ, হ্যাঁ বাংলাদেশে অনেকে চিনে নেবে। একসময় সিনেমা হল ছিল, তখন লাইন দিত, সবাই দিতে পারতো না, যারা সিনেমা দেখে তারা কাছের লাইন দিত না, লজ্জা করতো, তখন চলে যেত কি এলাকা থেকে চলে যেত দূরে, কে চেনে তখন? এটা লোক যখন রাজশাহী থেকে রংপুর থেকে যখন ঢাকা চলে আসবে, কেউ কাউকে চিনে না, তখন দাড়ি নিয়েই ঢুকছে ও, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হারাম সফর। তো সফরের মধ্যে একটি সফর হচ্ছে মক্কা মদিনার সফর, আর বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের সফর। এই তিনটি জায়গার সফর নেকির আশায় করা যাবে। তিনটি মসজিদের সফর কিসের আশায় করবেন? নেকির আশায় করা সুন্নাত। আর হজ ফরজ হয়ে থাকে, ওমরা ফরজ হয়ে আছে, করেননি এখনো, তাহলে তখন বলো যে মক্কার আল্লাহর ঘর কাবার সফর করা ফরজ তখন, কিন্তু একবার হজ হয়ে গেছে, তাহলে মক্কা বারবার যাওয়া মুস্তাহাব, সুন্নাত সফর, মুস্তাহাব সফর। তবে বাইনাল হজ ওয়াল উমরা, বেশি বেশি তোমরা হজ উমরা হজ করতে থাকো, এতে তোমার দুনিয়া আখিরাতে ফায়দা রয়েছে, যেমন হাদিসে রয়েছে। তো লা তুসাদ্দুর রিহাল, সফর করা যাবে না মানে বেনিয়াতি সওয়াবে, নেকির আশায়, নেকির আশায় সফর করা যাবে না। স্থান কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক করা যাবে। বাপ মা আমার আছে সেজন্য সফর করছে, হ্যাঁ আমার পরিবার আছে সেজন্য সফর করছে, যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো দেশের মানুষ, তার নেকির জন্য। কিন্তু স্থান কেন্দ্রিক তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোনো জায়গার জন্য সফর করা যায় নাই। হারাম সফর, বেদাতি সফর, না হয় শিরকি সফর। হয় সে সফর, যদি সফরে গিয়ে শিরিক করে তাহলে ওই সফরের নাম হচ্ছে শিরকি সফর। যেমন কেউ বাগদাদ গেল, কিসের জন্য? বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানীর, তাদের ভাষায় মাজার শরীফ রয়েছে, গৌসুল আজমের সামনে হাজিরা দিতে গেল, তাহলে শিরকি সফর, কুফরি সফর, ইমান ইসলাম ভঙ্গ করে আসে। বাংলাদেশ থেকে অনেকে আজমিরে আসে, ভারতের রাজস্থান যেখানে সিংহভাগ হিন্দু বসবাস করে সেখানে আসে, আর হিন্দুদের মাঝে আর মাজারে সিজদার মাঝে কোনো পার্থক্য নেই। বরং জন্মগত যারা কাফের তাদের চাইতে নিকৃষ্ট যে ব্যক্তি জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে গেল, মাজারে সিজদা করে সে মুরতাদ হয়ে গেল, অথবা নাস্তিক, আল্লাহকে অস্বীকার মুরতাদ হয়ে গেল, সে আরও নিকৃষ্ট। জি, তাহলে যারা মাজার কেন্দ্রিক সফর করে তাদের শিরকি সফর। সেই মাজারে যদি আশা রাখে যে সেখানে গেলে কিছু পাবো, আর অধিকাংশ লোকের এই নিয়তি থাকে, সেজন্য যায়। কিন্তু কেউ যদি যায় মাজারে যে সেখানে কিছু পাবো না, তবে যাচ্ছি আমি কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করতে যাওয়া নিজের আত্মীয় স্বজন ছাড়া, বাপ মার ছাড়া আপনি অন্য কারো কবর জিয়ারত করে সফর করে যাবেন, এটা বেদাতি সফর। ভালো করে শুনে রাখেন। আমি কিছু চাইতে যাই না, আসলে সিলেটে যাচ্ছি শাহজালাল মাজারে, এটা কবর জিয়ারতের জন্য। কবর জিয়ারত, পাকা কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ আসবে, যেখানে ধর্ম ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা চলছে না, আপনার ভাঙাচোরা যেগুলো ধসে গেছে, বসে গেছে, বন জঙ্গল রেখেছে, গ্রামের কবর, আত্মীয় স্বজন, সেগুলো দেখলে আখিরাত স্মরণ আসবে, যে আমারও কবর অবস্থা এরকম হবে। চিন্তা করুন তো দেখি। তাহলে আশা করি বুঝতে পারলেন যে এই হাদিসের অর্থ হচ্ছে লা তুসাদ্দুর রিহালু, সফর করা যাবে না স্থান কেন্দ্রিক নেকির আশায়, ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, তিন মসজিদ ছাড়া। যদি স্থানকে কেন্দ্র করে সফর করেন তাহলে নেকির আশা নিয়ে, নেকির আশা নিয়ে, তাহলে তিনটি মসজিদ শুধু। এমনকি রিয়াজের বড় জামে মসজিদ দিরাতে বিশাল মসজিদ রয়েছে, তাই দেখতে যাচ্ছেন। আর কিসের জন্য যাচ্ছেন? শুধু দেখতেন না, নেকির আশা, ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসবো, বেদাতি সফর। আর কি চান উদাহরণ? গ্রাম অঞ্চলে বাড়ি, শুনেছি বাইতুল মোকাররম, বাইতুল মোকাররম, যা একটু বাইতুল মোকাররমে 2 রাকাত নামাজ পড়ে আসি, বেদাতি সফর। আপনার স্থান কেন্দ্রিক কোনো সফর চলবে না। দিল্লি জামা মসজিদ শুনেছি, সে মোগল আমলে তৈরি হয়েছে, মোগল রাজা বাদশারা তৈরি করেছে, যা একটু সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে, বেদাতি সফর। ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত করে 3টি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে স্থানকে কেন্দ্র করে। আশা করি বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন। স্থান কেন্দ্রিক কেন বললাম? ব্যক্তি কেন্দ্রিক সফর হইতে পারে,
কোন শেখের কাছে এলিম শেখার জন্য যাচ্ছেন? কোন ইউনিভার্সিটি, মোদি ইউনিভার্সিটিতে আমরা এসে 4 বছর লেখাপড়া করেছি। হ্যাঁ, যদিও মদিনা মসজিদে নববীর নিয়ত সেখানে ইনক্লুড, শামিল, কিন্তু হ্যাঁ অনেকে আসছেন ধরেন দামামে এখানে লেখাপড়া করার জন্য আসছেন, অথবা রিয়াজ ইউনিভার্সিটিতে লেখাপড়া তালাবুল ইলমের জন্য এসছেন। হ্যাঁ, সেগুলো অন্য অন্য গরজ হয়ে গেল, কিন্তু স্থানকে কেন্দ্র করে আসে। জি, হয় কোনো আলেমকে কেন্দ্র করে এলেম শেখার জন্য, হ্যাঁ, আর না হলে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তার সাথে দেখা সাক্ষাৎ আত্মীয়তা আছে, সেজন্য সিলাতুল আরহামের জন্য যাচ্ছে, আমার ভাই আছে, আমার বোন অমুক জায়গা আছে, সেজন্য যাচ্ছে। স্থান কোনো গুরুত্ব রাখেন আপনার কাছে সেখানে। 3টি মসজিদ কি? আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে শুধু যতটুকু জায়গায় সালাত হচ্ছে, মসজিদে হারাম মানে কাবা ঘর, আর কাবা ঘরের চারপাশে, চত্বরের ভিতরে, বাইরে, আর বিল্ডিংয়ের বাইরে যতদূর পর্যন্ত খোলা ময়দান আছে সালাত হচ্ছে, এতটুকু সীমিত ওই জামাত, নাকি হুদুদে হারাম, হারামের পুরো এরিয়া? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছেন না, মসজিদে হারাম মানে ওই মসজিদটাই, ওই মসজিদের জামাতে যদি পড়েন তাহলে আপনার এই ফজিলত 1 লক্ষের ফজিলত হাসিল হবে। 1 রাকাত সমান অন্য জায়গার 1 লক্ষ রাকাত, স্পষ্ট হাদিস আসছে, মেয়াত আলফে সালাহ। আর একটি মত হচ্ছে যেটি বেশি শক্তিশালী এবং তার 10টি দলিল ওলামারা পেশ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অনেক ওলামারা এটাকে প্রাধান্য দিয়েছে। সেটা হচ্ছে মসজিদে হারাম, মক্কার মসজিদ বলতে হুদুদে হারামের এলাকা, হারামের এলাকা। এর বেশ কিছু দলিলের মধ্যে একটি কোরআনে কারীমের দলিল, সূরা বনী ইসরাইলের সূরাতুল ইসরার যে মেরাজ নৈশ ভ্রমণের ঘটনার প্রথম যে সূরা ইসরার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, পাক সেই সত্তা, সুবহানাল্লাহ, তাসবিহ করছি সেই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, রাতারাতি সফর করিয়েছেন, লাইলান মিনাল মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদ হারাম থেকে কোথায়? বললেন আল্লাহ কি মসজিদে হারাম, কিন্তু সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়েছিলেন? উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন, চাচাতো বোনের বাড়িতে। নিজের বাড়ি নেই, নিজের, হ্যাঁ না, মেরাজ তো হয়েছে মক্কায়, এর বাড়ি তো সেই দিন ছিলেন বোনের বাড়িতে, মসজিদ এইতে হিজরতের আগে। তো মসজিদে হারাম থেকে আল্লাহ বলছেন, কিন্তু মসজিদে হারাম থেকে অনেক দূরে উম্মে হানির বাড়ি। এখন ধরেন কাছে হয়ে গেছে, যে মওলাদুর রাসূলের আশেপাশে, আশেপাশে যেদিক দিয়ে আপনাদের বাসগুলো গিয়ে নামায়, আর ওই থেকে গেলে দেখুন একটা লাইব্রেরি আছে, ওইটাকে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, মানে ওটা তার মায়ের বাবার বাড়ি ছিল, আর তার আশেপাশে উম্মে হানির বাড়ি, আলী ইবনে তালেব ওদের বাড়ি, ওই এলাকাটাই আর কি, জি, বনু হাশেমের বাড়ি। তো সেটা মসজিদে হারাম থেকে অনেক দূরে। এমনকি আজকে থেকে 50 বছর আগে সাফা মারওয়া আপনার মসজিদে হারাম থেকে বাইরে, একবারে অনেক দূরে মনে হইত। এখন সাফা মারওয়াকে কেউ বলবে না যে বাইরে, তো তারপরেও তো মসজিদ, সাফা মারওয়াতে সালাত হচ্ছে, তার পেছনে হচ্ছে, কত দূর পর্যন্ত সেদিক হচ্ছে, হচ্ছে না, মসজিদ হারামে শামিল হয়ে গেছে। তো উম্মে হানির বাড়ি থেকে গেছেন, অথচ আল্লাহ কি বলছেন? মসজিদে হারাম থেকে সফর, হ্যাঁ, আল্লাহ করিয়েছেন মসজিদ আকসা পর্যন্ত। তাহলে বোঝা গেল যে মসজিদ হারাম মানে হুদুদে হারাম। এই জন্য হারামের যে কোনো এরিয়ায় কেউ যদি আজিজিয়ায় নামাজ পড়ে, কেউ মিসফালায় নামাজ পড়ে, অন্য মসজিদেও পড়ে, 1 লক্ষের সওয়াব পাবে। হ্যাঁ, যে কোনো জায়গায় বাস হারামের এরিয়ার ভিতরে, গোটা মক্কা নয় কিন্তু, মসজিদে তানি, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রয়েছে তার বাইরে এদিকে হারাম শেষ হয়ে গেল, তারপরে অনেক দূর পর্যন্ত মক্কা আছে। হ্যাঁ, মক্কা শহরে জনবস্তি আছে, সেগুলোতে ওই নেকি পাওয়া যাবে না, তখন সেখানকার ফজিলত আর এখানকার ফজিলত থেকে ওই মসজিদগুলির যেগুলো হারামের বাইরে। কিন্তু মদিনার ক্ষেত্রে মসজিদ নববী আর মসজিদ নববী, কারণ মসজিদি হাজা, আমার এই মসজিদ বলেছেন। সুতরাং কেউ মসজিদে কোবাতে পড়ে, মসজিদে কিবলাতাইনে পড়ে, অন্য কোনো মসজিদে পড়ে, সেগুলিতে এক কথা মসজিদ নববীর জামাত ছাড়া পাশেই কোনো মসজিদে যদি সালাত আদায় করে, সেখানে 1000-এর সওয়াব পাবে না, 1000-এর সওয়াব পাবে না। মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ। 1190 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা, আমার এই মসজিদে সালাত আদায় করা, আমার এই মসজিদে মানে কোন মসজিদে? মসজিদ নববী। শুধু মসজিদে নববীর জামাত হইতে হবে, সেটা যতই বড় জামাত হোক না কেন, কাতারের কাছাকাছি কাতার মেলে থাকলেই হলো,
বিচ্ছিন্ন কাতারে হবে না। হোটেলে নামাজ হচ্ছে, মাঝখানে ফাঁকা রাস্তা আর ফাঁকা ফিল্ড পড়ে আছে, আর বিচ্ছিন্ন জায়গায় সালাত আদায় করছে, এরকম ইক্তেদা জায়েজ না, এইভাবে নামাজ হবে না। কিন্তু কাতারের সাথে কাতার লেগে যদি 2-4-10 কিলোমিটারও চলে যায়, কিন্তু চারিদিকে কাতার লেগে আছে, পেছনের মশাল্লি সামনে মশাল্লিকে দেখতে পাচ্ছে, কাতারে কাতার লাগা মানে এত জরুরি নয় যে মানে মাঝখানে যেন আর একেবারে গ্যাপ না থাকে, ধরেন কিছুটা গ্যাপ আছে, কিন্তু সামান্য একটু গ্যাপ আছে, তাহলে চলতে পারে। 1-2টা কাতার মাঝখানে হয়তো লেগে গেছে। কিন্তু এইখানে কিছু লোক, যেমন এইখানে মসজিদে জুমার দিনে যারা মোতাখাল্লিফিন পরে আসে, সকালবেলা খুব ঘুমায় আর তারপরে আসে, মসজিদ তো কোনোদিন নসিব হয় না তাদের, এমনকি মসজিদের সাথে লাগোয়া জায়গায় তো কোনো নসিব হয় না, তখন রোডের ওপারে তারা সালাত আদায় করে। রোড রাস্তা দিয়ে গাড়ি চলছে কিং সৌদি, আর ওই পারে ফুটপাতে সালাত আদায় করছে, এদের সালাত হবে না। এইভাবে সালাত হয় না বিচ্ছিন্ন কাতারে। ভালো করে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাজা, আমার এই মসজিদে সালাত আদায় করা, খায়রুম মিন আলফি সালাতিন, 1000 গুণ কি উত্তম, খায়রুন উৎকৃষ্ট, উত্তম, 1000 বলেছেন। ফি মাস অন্যান্য মসজিদের তুলনায়, তো অন্য মসজিদে 1000 পড়েন আর মসজিদে নববীতে 1 রাকাত সমান, তাহলে 2 রাকাত সালাত আদায় করলেন মসজিদে নববীতে, আপনি তাহিয়াতুল মসজিদ বা যে কোনো নফল ফরজ যাই হোক না কেন, তাতে কত হয়ে গেল? 2000। অন্য জায়গার 2000 রাকাত পড়ে যত সওয়াব পেতেন, আপনি 2 রাকাত পড়ে সেই সওয়াব পেলেন মসজিদে নববীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল মসজিদ আল হারাম, যতগুলি মসজিদ অন্যান্য বলে দিলেন, একমাত্র মসজিদে হারাম ছাড়া। মসজিদে হারামের ফজিলত মসজিদে নববীর চাইতেও বেশি, এই জন্য বলে মসজিদে হারাম ছাড়া। আর মসজিদে আকসা, যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ, তারও ফজিলত রয়েছে। কতটা ফজিলত রয়েছে এখানে আলোচনা করে না ভালো হবে। কত দেখি, যে বলবেন অত হই হই করেন, একজন হাত তোলেন। কে বললো? 500 না কত? 500। আর কিছু? 250। কে বললো 250? মাশাআল্লাহ। আর কোনো ইয়ে নেই? 100 মাত্র? না, এটা বেশি কমিয়ে দিলেন, এত বেশি কমায়েন না। আর কিছু? কত? 500 তো বললো, তো ওইটা আবার বলার দরকার, ঠিক নতুন কিছু বলেন, নতুন মজাব চাই, ওই পুরাতন মজাবে চলবে না, কথা বুঝছেন? একটা মজাব হইলো 250, মানে একটি মত, আর একটি মত হলো 500, আর একটি মত কারো রয়েছে 1000 মসজিদ নববীর সম্বন্ধে। আর একটি মত সর্বঊর্ধ্বে, যেটি একটি দুর্বল জয়ীফ হাদিস আছে, সেটি কিন্তু ভারত বাংলাদেশে বেশি প্রসিদ্ধ মত, কিন্তু আপনারা বললেন না কেন? আমি তো অবাক হচ্ছি। 50,000, এইটা 50,000 হাদিস জয়ীফ, দুর্বল, সর্বসম্মতিক্রমে। সুতরাং এই জয়ীফ হাদিস বয়ান করা জায়েজ নয়, তার অবস্থা বয়ান করা ছাড়া। যেমন আমি বলে দিলাম যে 50,000 হাদিস আছে, কিন্তু হাদিস সহিহ না। একটি 1000 হাদিস রয়েছে, কিন্তু মসজিদ নববীর সমান নয়, সেজন্য সেটাও ঠিক নয়। 500 হাদিস গ্রহণযোগ্য, মোটামুটি 500, যেমন মসজিদ নববীর অর্ধেক। তবে এই মর্মে যতগুলি হাদিস রয়েছে, তার মধ্যে সবচাইতে সহি যেটি, সেটি হচ্ছে 250। যদিও আপনাদেরকে অনেককে নতুন লাগবে, প্রথম শুনছেন। 250 হাদিসটি বেশি সহি। জি, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন, কারণ তিনি হাদিসের যেহেতু বিজ্ঞ ইমাম ছিলেন, হাদিসের সহি জয়ীফের বলছে যেই হাদিসগুলি এসছে পরস্পর বিরোধী, তার মধ্যে সবচাইতে শক্তিশালী হাদিস এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং তাবরানির মোজামুল আউসাতে রয়েছে। ইমাম তাবরানি 3টি কিতাব, হাদিসের মোজামুল কবির আর মোজামুল আউসাত আর মোজামুল সাগীর, মোজামুল আউসাতে রয়েছে। সেই হাদিসটি আপনাদেরকে একটু শুনিয়ে দিই, কারণ নতুন যেহেতু, তো শোনার প্রয়োজন রয়েছে। মদিনার একজন মুহাদ্দিস এবং আমার সরাসরি ওস্তাদ, 2 বছরের আকীদার ওস্তাদ, আল্লামা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি মসজিদে নববীতে কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আমাদের যুগে মুসলিমের দার্স দিতেন, মানে বুখারী হয়ে গেছিল, 35 বছর আগের কথা বলছি। তখন সহিহ মুসলিমের দার্স মসজিদে নববীতে চলতো। আপনার পুরান এলাকা যেটা মসজিদের, আপনার তুর্কি আমর এলাকা, সেখানে তার দাস চলতো। তো
প্রায় বসার চেষ্টা করতাম আসর পরে বা মাগরিব পরে দার্সগুলো হইতো। তো সেই সময় তফসির দার্স আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ, যেই তফসিরটা আইসারুত তাফাসসির নামে ছেপেছে, সুন্দর তফসির, মানে সাধারণ ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য ভালো তফসির। ওই দার্সগুলো সেই সময়, কিন্তু আমাদের কালে হয়তো কিতাবের আকারে এখন ছেপে গেছে বইগুলো, কয়েক খণ্ডে এই তফসিরটা ছেপেছে। তো শেখ আব্দুল মোহসেন আব্বাদের ছেলে মাশাআল্লাহ বাপের মতোই বড় আলেম হয়েছেন আব্দুর রাজ্জাক আল আব্বাদ। অনেকেই আরবি আলোচনা যারা জানেন, তো আব্দুর রাজ্জাক আল আব্বাদ আমাদের 4 বছরের সিনিয়র ছিলেন, হাদিস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছেন, তার আব্বাও হাদিস ফ্যাকাল্টিতে পড়াইতেন। তো তিনি যখন পাশ করে নিলেন আপনার গ্রাজুয়েশন, তখন আমরা প্রথম ক্লাসে ঢুকলাম, তারপর তিনি মাস্টার্সে চলে গেলেন, আর আমরা তখন প্রথম ক্লাসে, গ্রাজুয়েশন। তো এখন মাশাআল্লাহ আন্তর্জাতিক বড় আলেম এবং খতিব, বক্তা এবং লেখক, তার ছেলে, বাপের ছেলে, বাপ কাবেটা একবারে। আল্লাহ রাব্বুল তাদের খেদমত কবুল করুন। তো আব্দুল মোহসেন আব্বাদ একটি ছোট পুস্তিকা লিখেছেন মসজিদে আকসার ফজিলত সম্পর্কে, সবগুলি হাদিস নিয়ে এসে, যেহেতু হাদিসের তিনি বড় মুহাদ্দিস ছিলেন, তো তারপরে তিনি প্রাধান্য দিয়েছেন 250 ফজিলতকে, 250টি বেশি। তো হাদিসটি আপনাদেরকে শোনাই তাহলে। সেই হাদিসটি হচ্ছে যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাযাকারনা ওয়া নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপোষে আলাপ আলোচনা শুরু করলাম, আইয়ুহুমা আফজালু, 2 মসজিদের কোন মসজিদ বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ, মসজিদুর রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদ, মদিনার মসজিদ, নাকি আও মসজিদ বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের মসজিদ, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস দুটো পড়া যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষে সাহাবীরা আলাপ আলোচনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, ওহীর কথা। তিনি তখন সলাতুন ফি মসজিদি হাযা আফজালু মিন 4 সলাওয়াতিন ফি, আমার মসজিদে সলাত আদায় করা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে 4 বার সলাত আদায় করার চাইতে উত্তম। আফজালু মিন 4 সলাতিন ফি, 4 বার সলাত আদায় করার চাইতে উত্তম, মানে 4 গুণ বেশি ফজিলত। তো মসজিদ নববীর ফজিলত সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হল 1000, আর 4 গুণ যখন বেশি মসজিদ নববী, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 250। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর তার এই হাদিসটির আপনার রেফারেন্স হচ্ছে ইমাম তাবরানী, আর মুস্তাদরাক হাকিমে রয়েছে আল্লামা আলবানী রাহমাহুল্লাহর সহিহ হাদিস সিরিজের 6ষ্ঠ খণ্ড 954 পৃষ্ঠা রয়েছে। জি, এই হাদিসটি আল্লাহ তাআলা আলাম। 500 যদি কেউ বলে তাহলে বলার রয়েছে, এ মর্মে হাদিস রয়েছে, কিন্তু তার বেশির হাদিসগুলি সহিহ নয়, আর তার চেয়ে শক্তিশালী 250। রহমতুল্লাহ আছে, আল্লাহর রহমত প্রশস্ত। আল্লাহ 250 জায়গায় যদি কাউকে 500 দেয় তো আলহামদুলিল্লাহ, তাই না? তো 500 হইতে পারে অথবা 250 হইতে পারে। এগুলি হচ্ছে ওলামাদের তাহকিক, গবেষণা। 2 নম্বর অধ্যায় বলছে বাবু মসজিদে কোবা। এই অধ্যায় হচ্ছে মসজিদে কোবা সম্পর্কে, মসজিদে কোবার ফজিলত সম্পর্কে, মসজিদে কোবায় সালাত আদায় করার ফজিলত সম্পর্কে। 1191 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কানা লা ইউসাল্লি মিনাদ দুহা ইল্লা ফি ইয়াওমাইনি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অত্যন্ত পাবন ছিলেন। তিনি চাষতের সালাত পড়তেন না নিয়মিত, একমাত্র 2 দিন পড়তেন, 2 দিন পড়তেন। একদিন ইয়ম ইয়াকদাম মক্কা, যেই দিন মক্কায় পৌঁছিতেন, পদার্পণ করতেন মদিনা থেকে এসে, সেই দিন পড়তেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পৌঁছেছেন, আর মক্কা বিজয়ের দিন সকালবেলা যেহেতু সালাতুল জোহা পড়েছেন, দেখেন কেমন সুন্নতে পাবন্দি করতেন। যেহেতু তার জানা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটা জানতেন, কিন্তু অন্যরা বেশি বর্ণনা করেছেন। তো তিনি এই জন্য যেদিন মক্কা পৌঁছিতেন, নবী সাল্লাল্লাহু যেহেতু পড়েছেন, আমি পড়ব। আর কি করতেন? ফাইন্নাহু কানা ইয়াকদামু হাব, তিনি মক্কা পদার্পণ করতেন দোহান সকালবেলা, ফায়াতুহু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করতেন, সুম্মা ইউসাল্লি রাকাতান, তারপর 2 রাকাত সালাত আদায় করতেন, খালফাল মাকাম, মাকামের পেছনে, যেটি আপনার তওয়াফের সাথে সম্পর্কিত। ওয়া ইয়াউমা ইয়াতি মসজিদে কোবা, আর যেই দিন তিনি মসজিদে কোবায় আসতেন সালাত আদায় করতেন। ফাইন্নাহু কানা ইয়াতি কুল্লা সাবতিন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু প্রতি শনিবারে
মসজিদে কুবা যেতেন, প্রতি শনিবারে মসজিদে কুবা যেতেন। আমরা মদিনার যখন ছাত্র ছিলাম তখন আমরা চেষ্টা করতাম এই হাদিসের আমল করা, শনিবারের দিন বিশেষ করে। তখন শনিবারে কিন্তু ক্লাস হইত, এই কয়েক বছর থেকে শনিবারটা ছুটি হয়েছে। তার আগে বৃহস্পতি শুক্রবার আপনার এই ছিল, ছুটি ছিল দুইটা। তো শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যেতেন, আব্দুল্লাহ বিন উমর ওই সুন্নাতের আমল করতেন, আমাদের ছেলেরাও বেশিরভাগ যেহেতু এই হাদিসের আমল করে শনিবারের দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ পায়ে হেঁটে, কখনো কখনো শহর হয়ে গেছেন, কিন্তু শনিবারের দিন পায়ে হেঁটে যেতেন। এই জন্য কেউ যদি পায়ে হেঁটে মসজিদ নবী থেকে যেতে পারে বা হোটেল থেকে, মসজিদ নবীর আশেপাশে হোটেল, যেখানে হোটেল আছে, হোটেল থেকে এতে বেশি সব পায়ে হাঁটার সুন্নত আমল করল। আর উযু অবস্থায় যেতে হবে। ওই ফজিলত হাসিলের জন্য কি করতে হবে? হাদিসে মান তাতাহারা ফি বাইতি, যেই ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতার জন্য ওযু করলো, তো আপনার বাড়িতে ওখানে হোটেল আছে, তো ওইটাই বাড়ি, আপনার ওইটাই বাসা থেকে। মসজিদ নববীতে আছেন, মসজিদ নববীতে আছেন, হয়তো অনেকে যাচ্ছেন ওমরা এক বেলার জন্য, সকালে গেলেন আর জোহর পর চলে আসবেন, ঠিক না? তাহলে আপনি হোটেলই অনেকে নেন না, তো কী করবেন? আপনার ওইখানে বাসস্থান যেন মসজিদ নববী, তাহলে মসজিদের আশেপাশে যে বাথরুম আছে ওখানে উযু করলেন, আর উযু করার পরে বা উযু আপনি হেঁটে উত্তম। আর যদি পায়ে এতেও যান, বাহনে যান, সেটিও আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কখনো কখনো গিয়েছেন। আজকাল একটি ফুটপাথ সুন্দর করে দিয়েছে মসজিদ নবীতে, কিবলার দিকে সোজা যাবেন, একটা কি করা হয়েছে, পায়ে হাঁটার রাস্তায় আলাদা করে দেওয়া হয়েছে, একবারে সোজা, যেটা আমাদের যুগে ছিল না। গাড়ি চলছে, ওর সাইড দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হইতো ওই সময়, কিন্তু এখন তো মাশাআল্লাহ ফুটপাথ করে দেওয়া হয়েছে, সেটা দিয়ে মহিলা পুরুষ যারা হেঁটে যাচ্ছে। জি, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবা যেদিন আসতেন, কেউ ফাইন কানা ইয়াতিকুল্লাহ, শনিবারে আসে, ফাইজা দাখাল মসজিদা, যখন মসজিদে কুবা প্রবেশ করতেন, কারিহা ইয়াখরুজা মিনহু, সেখান থেকে বেরিয়ে যাবেন, বিনা সালাতে, এটা পছন্দ করতেন না। হাত্তা ইউসাল্লি ফিহি, যতক্ষণ পর্যন্ত সেখানে সালাত না আদায় করে নেন। কাল, আর বলতেন, ওয়াকানা ইউহাদ্দিসু, তিনি বয়ান করতেন, আন্না রাসূলুল্লাহ কানা ইয়াজুরুহু রাকিবান ওয়া মাশিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার জিয়ারত করতেন, মানে যেতেন, রাকেবান, কখনো বাহনে উটের পিঠে চেপে, আর কখনো পায়ে হেঁটে। 1192 নম্বর হাদিস বলছেন, ওয়াকানা ইয়াকুলু লাহু, আগের সনদে বর্ণনা করেছেন ইবনে ওমর বলতেন, ইন্নামা আসনাউ কামা রাআইতু আসহাবি আসনাউন, আমি ওই রকমই করছি যেমন আমার সাথী সঙ্গীদেরকে করতে দেখেছি। ওয়ালা আমনা আহাদান ইনশাআল্লাহ ফি আইয়্যা সাআতিন শাআ মিন লাইলিন আও নাহারিন গায়রা আন্না আল্লাহ তাতাহাররাউ তুলুয়াশ শামসি ওয়ালা গুরুবাহা। বলছেন যে আমি আমার সাথী সঙ্গীদেরকে যেমন করতে দেখেছি তেমনই আমি করছি, আর আমি কাউকে বাধা দেব না রাত দিনের যে কোনো অংশে, যে কোনো সময়ে মক্কাতুল মুকাররমায়, কাবা ঘরের চত্বরে সালাত আদায় করতে পারে। এটি শুধু মসজিদে হারামের বৈশিষ্ট্য, মক্কায় যে কোনো সময় সালাত আদায় করতে পারে। নিষিদ্ধ সময় আসর থেকে কি মাগরিব, কারণগত জায়েজ, কারণগত যে কোনো জায়গায় যায়, মসজিদে বসবেন তাহিয়াতুল মসজিদ, এটা কারণগত, কাজা আছে তাই কারণগত, জানাজা আছে কারণগত জায়েজ, কিন্তু বিনা কারণে নফল পড়া মসজিদে নবীতে আসর থেকে মাগরিব জায়েজ না, এমনি এমনি নফল পড়ছেন। হ্যাঁ, ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে নবীতে বসে আছেন, ভাবছেন যে নফল পড়বে, এটা জায়েজ নয়, কিন্তু মসজিদে হারামে জায়েজ, মসজিদে হারামে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের বংশধর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষকে আব্দে মানাফ, হ্যাঁ, হাশেমের বাবার নাম কি ছিল? আব্দে মানাফ, মাশাআল্লাহ। তো ইয়া বানি আব্দে মানাফ, যেহেতু তারাই কুরাইশের সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র, হে আব্দে মানাফের বংশধর, লা তামনাউ আহাদান তাফা বিহাযাল বাইত, এই ঘরের কাউকে তওয়াফ করতে কোনো সময় বাধা দিবে না। ওয়াসাল্লা মিনাল লাইলি ওয়ান নাহারি আইয়াতা সাআতিন শাআ, রাত দিনের যে কোনো সময় তওয়াফ করবে, যে কোনো সময় সালাত আদায় করবে, বাধা দেবেন না। নফল তওয়াফ করছে অনেকেই, জরুরি না যে উমরার তওয়াফ, তাই না, আর হজরত নফল তওয়াফ, তো নফল তওয়াফের সাথে সালাত, 7 চক্কর দিল 2 রাকাত পড়লো, 7 চক্কর দিল 2 রাকাত পড়লো, বা এমনিও যদি কেউ নফল পড়ে, তাহলে মসজিদে হারামের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে 24 ঘন্টা সালাত আদায় করতে পারে। তবে ঠিক সূর্য উঠছে, সূর্য ডুবছে এবং মাথার উপরে সূর্য, এই সময়টি সীমিত, অল্প সময়ের মুহূর্ত, এই সময়টাই তোমরা পড়িও না,
এর আগে আলোচনায় বলেছিলাম যে কয়টি সময় রয়েছে যেই সময়গুলি নিষিদ্ধ সময় সালাতের? 5টির মধ্যে দুটো সময় নিষেধাজ্ঞা হালকা, আর 3টি সময় নিষেধাজ্ঞা হচ্ছে শক্ত, কঠিন। ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য মাথার ওপর, ঠিক সূর্য ডুবছে, এই 3টি সময় শক্তভাবে নিষেধ রয়েছে। অল্প সময় তুমি এই সময় কেন শুরু করবে সালাত? সূর্য ডুবছে, সূর্য উঠছে, এই সময় থেমে যাও একটু। আর আসর থেকে মাগরিব 2.5 ঘন্টা, অনেক সময় তারও বেশি। জি, সুন্নতি আসর যদি পড়েন তো আজকাল 3টায় ধরেন আসর হয়ে যায়, 3টার আগে, 3টা থেকে নিয়ে আপনার 5:30 ধরেন, 2.5 ঘন্টার উপরে। বড়দিন আরও লম্বা হয়ে যায়, কোনো 3 ঘন্টা বা তারও বেশি। এইরকমই 6:30 বেলা ডুববে এখানে, 6:35, 37। আর এরকম ফজর পরে প্রায় 1 ঘন্টা, ফজর পড়ার পরেও 1 ঘন্টা সময়। তো এই সময়গুলিতে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু কঠিন নিষেধাজ্ঞা ওই রকম নেই, যেমন 3টি সময় রয়েছে। তো এখানে হাদিসে বলছেন যে ওয়ালা আমনা আহাদান, আমি বাধা দেব না কাউকে, ইনশাল্লাহ যদি সালাত আদায় করে ফি আইয়ি সাআতিন, যে কোনো সময় হোক না কেন, সাজে চাইবে, মিন লাইলিন, আহার রাতে হোক দিনে হোক, গায়রা আল্লাহ তাতাহাররাউ তুলুয়া শামস ওয়ালা গুরুবাহা, তবে সূর্য উদয় হওয়া আর সূর্য অস্তমিত হওয়ার সময়টিকে কেন্দ্র করে সালাত শুরু করিয়ে দেয়। যে ঠিক সূর্য ডুবছে নামাজ শুরু করে দিলে, ঠিক সূর্য উঠছে আর সালাত শুরু করে, এইরকমটা করিও না। জি, তবে একটু আগে হইলে অসুবিধা নেই, কারণ হাদিসে রয়েছে যে 1 রাকাত কেউ উজু করে শেষ করলেন, কোনো সময় এরকম হয়েছে দেরি হয়ে গেছে উঠতে ফজরে, আর দেখছেন 1 রাকাত পড়তে পারবো, 2য় রাকাতের সময় সূর্য উঠে যাবে, তাহলে কি করবেন? শুরু করে দেন, আর 1 রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেন। হাদিস স্পষ্ট রয়েছে। কিন্তু এইরকমই সন্ধ্যাবেলা যে কোনো কারণে হোক না কেন, যদি শরীয়তে গ্রহণযোগ্য কারণ না হয় তো গুনাহগার আপনি। আর গ্রহণযোগ্য কারণ, অনিচ্ছাকে ঘুম চলে এসছে, ভুলেই গেছিলেন যে আজকে আসর পড়িনিছি মনে হয়, পরে যে সময় খেয়াল হচ্ছে উজু করতে করতে দেখছেন যে 4 রাকাতের মধ্যে 1 রাকাত পড়তে পারবো, 3 রাকাতে সূর্য ডুবে যাবে বা সূর্য ডুবার পরে হয়ে যাবে, তাহলে কি করবেন? শুরু করে দিতে হবে। মান আদরাকা রাকাতান মিন সালাতিল আসরি কাবুলা আন তাগরুবা শামসু ফাকাদ আদরাকা, হাসে পেয়ে গেল। জি, 3 নম্বর অধ্যায় বলছে বাবু মান আতা মসজিদা কোবা কুল্লা সাবতে। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি প্রতি শনিবারে মসজিদে কোবা আসে তাহলে সেটা কেমন, সেটা বেশি ভালো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত করলো, সুন্নতের আমল করলো। অন্য দিনও সবের কাজ, কিন্তু শনিবার করলে তার সাথে অতিরিক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে করেছেন, আমিও শনিবার আসবো। 1193 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন দিনার তাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করছেন, قال كان النبي ياتي مسجد কোবা কুল্লা সাবতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা আসতেন প্রত্যেক শনিবারে, মাশিয়ান ওয়া রাকিবান, কখনো হেঁটে কখনো বাহনে। ওয়াকান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াফআলু, আব্দুল্লাহ বিন, এখানে যেহেতু আব্দুল্লাহ বিন ওমর কথা রয়েছে, তিনি এখানে আব্দুল্লাহ বিন মাসউদ নয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমনটাই করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। 4 নম্বর অধ্যায় বাবু ইতিয়ানি মসজিদে কোবা মাশিয়ান। কোবা মুনসারে পড়া যায়, কোবা ইন, আবার কোবা আও পড়া যায়, গায়ের মুনসারে পড়া যায়। কোবা হচ্ছে প্রসিদ্ধ কাপে জম্মা দিয়ে, কিন্তু কাবা কেবা 3টি জায়েজ। জানেন না? হ্যাঁ, আরবরা অনেক সময় বলে, হ্যাঁ আরবরা তাদের মাতৃভাষায় বলে, কিন্তু কোবাটাই বেশি প্রসিদ্ধ, কোবা। জি, তো মসজিদে কোবা আসা হচ্ছে পায়ে হেঁটে অথবা বাহনে। এই মর্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন কানা ইয়াতি কোবা, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা আসতেন রাকিবান ওয়া মাশিয়ান, কখনো বাহনে কখনো পায়ে হেঁটে। এই নাফে বর্ণনা ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, নাফে বর্ণনা করেছেন তার ওস্তাদ এবং মুনিব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেতে 2 রাকাত সালাত আদায় করতেন। জি, 2 রাকাত যদি সালাত আদায় করেন মসজিদে কোবায় বা উযু গিয়ে, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, কে হজের বলল? হজ না উমরা? এইখানে উমরার গোলমাল করবেন না, এই যে অনেকে একাকার করে দেন, একটা হাদিসকে আর একটা হাদিসে লাগিয়ে দেন। এই যদি হাদিস বর্ণনার যুগ হতো তাহলে আপনাদের নাম হতো, হ্যাঁ, হাদিসের কায়দা কানুন মুখতালিত, মানে
গোলমালিয়ে দেয়, যে গোলমালে তার হাদিস হচ্ছে জয়ীফ। তা আপনাদের হাদিসগুলো সব দুর্বল হয়ে যেত ওই যুগে হলে, ভাগ্য ভালো। মুখতালিত মানে যে গড় মিক্স করে দেয়, একটা হাদিসকে আর একটা হাদিস সাথে সাথে দিল লাগিয়ে। তো মসজিদে কোবাই 2 রাকাত সালাত আদায় করে বা উযু বাসা থেকে গিয়ে বা হোটেল থেকে গিয়ে, তাহলে সে কি পাবে? কানাকা আজরে ওমরা, ওমরার সওয়াব পাবে। আর হজ এবং ওমরার পূর্ণ সওয়াব পাবে। যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে ইশরাকের সালাত কেউ যদি আদায় করে, ফজর পড়লো জামাতে, তারপরে জিকির আজকার করতে থাকলো, এই না যে চলে গেল মসজিদে মুসাল্লাতে বসে থাকলো, মহিলা মুসাল্লাতে বসে থাকলো, সংসারের কাজে লাগলো না, জিকির আজকার চলতে থাকলো, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে 10 মিনিট 12 মিনিট পরে 14 মিনিট পরে প্রায় যখন 1 বর্ষা পরিমাণ হয়ে যায়, সেই সময় 2 রাকাত সালাত আদায় করলো। হ্যাঁ, এই কয়েকটি জিনিস খেয়াল রেখে যদি করে, তাহলে কানা লাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা সে পূর্ণ একটা হজের ওমরার পূর্ণ 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 সওয়াব পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটাকে ওইটাতে লাগিয়ে দিয়ে অনেক মনে করে কোবা মসজিদে 2 রাকাত পড়লে আমি হজ উমরার সওয়াব পাবো। না, হজ উমরার দুটো না, ওমরার সওয়াব পাবেন এখানে। জি, 5 নম্বর অধ্যায় বলছে বাবু ফজলে মা বাইনাল কবর ওয়াল মিম্বার। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেই কক্ষে রয়েছে, মানে হুজরা আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি বাসা ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাতে বাস করতেন। সেই হুজরা, যেটাকে অধ্যায় কবর বলা হয়েছে, কিন্তু হাদিসে, সহিহ হাদিসে কবর নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন জীবিত, তাহলে কি করে বলবেন যে আমার কবর? কথা বোঝা গেছে না? যদিও কেউ কেউ এটার ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে হতে পারে ওহী করা হয়েছিল, কিন্তু সহিহ হাদিসে মা বাইনা কবরি ও মেম্বারি নেই, মা বাইনা বাইতি ও মেম্বারি, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে রয়েছে। আর যে হাদিসে কবরি আমার কবর আর আমার মেম্বারের মাঝখানে জায়গাটি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই হাদিসটি জয়ীফ, দুর্বল সনদের দিক থেকে। তাহলে কোন বর্ণনাকারী যার স্মৃতিশক্তি দুর্বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত শব্দ বলেছেন, ও বাইতটাকে ভেবেছে তো ওইখানেই তো নবী সাল্লাল্লাহু কবর হয়েছে। আর বর্ণনাকারী পরে পরে কবর হওয়ার পরে বর্ণনা করেছেন, তখন বাইতটাকে কি করে দিয়েছেন? পরিবর্তন করে কাবরি করে দিয়েছেন। হাদিস সহিহ না, এটা এই শব্দে হাদিস সহিহ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মেম্বারের মাঝখানে এই অর্থে কবর যে ওই ঘরে কবর আছে সেজন্য, কিন্তু হাদিসে যখন সামনে হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মেম্বারের মাঝখানের জায়গার ফজিলত সম্পর্কে হাদিস শুনুন। তার মানে মসজিদে নববীর পুরোটার ফজিলত 1000, কিন্তু তার চাইতে অতিরিক্ত ফজিলত হচ্ছে রওজার। রওজা মানে আবার, হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশি রওজা আলাদা। ইন্ডিয়া বাংলাদেশি রওজা কি জানেন? রওজা মানে নবীর কবর, আর মাজার মানে পীরদের কবর, যেগুলো পূজা হচ্ছে। আপনার বাপের কবরকে কখনো মাজার বলবেন না, বলবেন? হ্যাঁ, এমনকি আমার কবরকে আপনারা মাজার বলবেন না, যদি আল্লাহ শিরক থেকে হেফাজত করে। কিন্তু আমার পাকা যদি হয়ে যায় তাহলে বিপদ। কারণ অনেক ভালো মানুষের কবর পাকা হয়ে পূজা হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার কবর হচ্ছে। আব্দুল কাদের জিলানী যে কোরআন সুন্নাহ অনুসারী, তিনি বলছেন, হ্যাঁ, যে কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিসরা হচ্ছে ফিরকা নাজিয়া, আর তার সে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বেশি পূজা তার হচ্ছে, তার কবর হচ্ছে। চিন্তা করেন তো, ভালো মানুষের হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পাকা মাজার করে ফেলেছে। ইমাম বুখারী ভাবতে পেরেছে, কল্পনা করতে পেরেছেন, আল্লাহ হেফাজত করুন, বা দোয়া করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আর কবরকে মূর্তির মতো করে দিও না যে যার পূজা হইতে থাকে। আল্লাহ কিভাবে হেফাজত করে দিয়েছেন, হেফাজত করে দিয়েছেন। তো আল্লাহ হেফাজত করুন। জি, কেউ বলতে পারবেন না হ্যাঁ কুকুরের মাজারের পূজা হচ্ছে। পাকিস্তানে একটা মাজার আছে, কুত্তা শাহ কা মাজার, ওর সাথে শাহ লাগিয়ে দিয়েছে। কেমন করে এটা মাজার হইল? যে এই কুকুরটা ছিল পীর সাহেবের ভক্ত, মানে ওর বাড়ির কুকুর। আর কুকুর তো পোষ মানে, মালিককে চিনে, কিন্তু বাইরের লোক আসলে ঘেউ ঘেউ শুরু করবে অপরিচিত লোক দেখলে, আর অপরিচিত কাপড় চোপড়। যে এলাকায় জুব্বা চলেন, আল্লাহ, জুব্বা পরে গেলে বিপদ আছে। কথা বুঝতে পেরেছেন?
যেখানে যেই পোশাক সেই পোশাক পরে যেতে হবে, তারপর সেই চেহারার মানুষ হতে হবে। 2-4 দিন ওখানে থাকেন, আপনাকে চেনে নেবে যে না এটা এলাকারই লোক আছে, আর কেউ করবেন আছে না নেই? তো ওই পীর সাহেবের একটা কুকুর ছিল, কুকুরটা পীর সাহেব তো মরলো, আর একটা মাজার হইল, কিন্তু ধর্ম ব্যবসা দিয়ে তো ওই একটা দিয়ে তো এত ইনকাম হয় না। কারো একটা দোকান আছে, যাদের পয়সা আছে আর ব্যবসা করছেন, এক দোকানে পেট ভরবে না, দেখ আর একটা দোকান, একটা ওমরার অফিস আর একটা খুল, আর একটা খুল, 5টা 7টা চলছে, ঠিক না? ওই রকম মাজার ব্যবসা, ঠিক সেম ওই রকম মাজার ব্যবসা। কথা বুঝতে পেরেছেন? যেহেতু এটি পেট ব্যবসা, ধর্ম ব্যবসা। মাজার ইসলাম নয়, মাজার হচ্ছে ধর্ম ব্যবসা। জি। তো দেখলো যে পীর সাহেবের মাজার করে তো কিছু ইনকাম হচ্ছে, ভালোই হচ্ছে, কিন্তু তার কুকুরটারও যদি একটা মাজার বানিয়ে দিই তো তারও তো ভক্ত, অন্ধ ভক্ত তো। হ্যাঁ, যখন কুকুর কার? পীর সাহেবের, তো তারও একটা ফজিলত আছে আমাদের চাইতে বেশি। বেদাতিরা, আল্লাহ এত নিকৃষ্ট করেছে বেদাতিদেরকে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতিরা নিজেদেরকে বলে সাগে মদিনা। যারা ফার্সি বোঝেন তো আমার কথা বুঝলেন, কে বুঝেছেন আমার এই কথাটি? যদি কেউ মাদ্রাসা পড়া থাকে ফার্সি তাহলে বুঝলেন, নাহলে বুঝতে পারেনি। সাগ মানে কি জানেন? না, সাগ মানে কুকুর, সাগে মাদিনা। তো বেদাতি যারা বেরেলভি রেজভি মাজার পূজারি, তাদের বড় বড় আল্লামাদের আলকাব যে আছে, হজরতুল আল্লাম ফলা ফলা ফলা, তার মধ্যে সাগে মদিনা মানে মদিনার কুকুর। তো মদিনার কুকুর হওয়াটাকে তারা বড় মানিজ্যতের বিষয় মনে করে, যে মদিনার যদি কুকুরও হইতে পারি তাও ভালো, মক্কার কুকুর আবার কোথাও পাবেন না। তাদের কাছে কিন্তু কোনো গজলে পাবেন না যে আমার মনটা টানা আছে মক্কার সাথে, সব মদিনায়। হ্যাঁ, সব মদিনার সাথে সম্পর্ক। তার মানে তাদের ধর্মকর্মের সম্পর্ক 1 লক্ষ ফজিলতের সাথে, নামাজের সাথে নয়। তাদের ধর্মকর্ম হচ্ছে কবর পূজার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কবর মদিনায় আছে সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে বদনসিব হতভাগায়েরা। তাওহীদ হারিয়ে ফেলেছে, সুন্নাত হারিয়ে ফেলেছে, শিরকে ডুবে গেছে, বেদাতে ডুবে গেছে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। কি বলছিলাম? রাউজা হচ্ছে নবীর কবর। হ্যাঁ, এটি জালিয়াতি ধর্মের নামে। আর পাকা কবর হয় তাহলে তার নাম মাজার। আর আমার বাপ জন্মদাতা, মা কত কষ্ট করলো, পেটে রাখলো 9 মাস 10 মাস, তাকে দাফন করে তার কবরকে কবরই বলছেন মাজার। মায়ের মাজার জিয়ারতে যাব বলছেন না। কত বড় বেয়াদবে বেদাতিরা, ঠিক না? মাজার মানে জিয়ারতের স্থান। যদি কোনো কবরই জিয়ারত করে, সবচেয়ে বেশি কার জিয়ারত করা উচিত? মা বাবার কবর জিয়ারত করা উচিত। চিন্তা করুন তো দেখি, বুঝার চেষ্টা করুন। ইসলাম কিন্তু বিবেকের বাইরে না, যুক্তির বাইরে না। হ্যাঁ, কিন্তু সুস্থ মস্তিষ্কের যুক্তি হইতে হবে। যুক্তি কোরআন এবং হাদিস বিরোধী যদি হয় তাহলে সেটা হচ্ছে ইবলিস শয়তানের যুক্তি। কিন্তু কোরআন হাদিস সম্মত যুক্তি যদি হয় তাহলে এটা অবশ্যই ইসলাম স্বীকৃত। এই জন্য বলা হয়েছে আউয়ালুমান কাসা ইবলিস। সর্বপ্রথম যুক্তি খাড়ো করেছিল, যুক্তি দাঁড় করেছিল কে? ইবলিস শয়তান। কি যুক্তি পেশ করেছিল? হ্যাঁ, মাটি ওপরে ঢেলা, ওপরে ছুঁড়লে নিচে আসে, আর আগুন জ্বালালে ওপরে যায়। আমি আগুনের সৃষ্টি, আর আদম হচ্ছে মাটির সৃষ্টি। তো ও যে নিচে আসে ঘুরে, ওকে কি করে আমি সিজদা করতে পারি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি ওর চাইতে বেশি শ্রেষ্ঠ, আদমের চাইতে। তাকে মাটি দিয়ে, কাদা দিয়ে তৈরি করেছে, আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছে। আগুন কি করে মাটিকে সিজদা করতে পারে? বুঝতে পারছেন? তো যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ যুক্তি দাঁড় করে তাহলে সেটা হচ্ছে ইবলিস শয়তানের যুক্তি। আর বেদাতীদের কাজই হচ্ছে এরকম, যুক্তিতে মুক্তি খুঁজে, সহি হাদিস বাদ দিয়ে হ্যাঁ যুক্তি পেশ করে। রফায়দানি করা যাবে না, এটাতে নড়াচড়া হয়ে যাচ্ছে, হরকত হয়ে যাচ্ছে, খুশু হয়নি। অথচ সারা জীবন নবী রফায়দানি করে সুন্নত আদায় করে নামাজ পড়লেন। তো যুক্তি যখন সহি সুন্নাহর বিরুদ্ধে পেশ করবেন সেটা ইবলিসের যুক্তি, আল্লাহ হেফাজত থেকে। রওজা মানে বাগান। রওজা শব্দের অর্থ কি? বাগান। জি, রওজা। এখানে দাম্মামে হাইয়ু রওজা একটা আছে, যেটা 37 এখন সাবা সালাসিন ছিল, কেউ আছেন কিনা ওই এলাকার, ওইটাকে হাইয়ু রওজা সম্ভবত বলা হয় এখন। হাইয়ু রওজা মানে বাগান আসলে। জি। আর ওর বহু বচন হচ্ছে রিয়াদ, যে রিয়াদ শহর, রাজধানী, বহু বচন শব্দ। হ্যাঁ, প্লুরাল। রওজাতুনের বহু বচন রিয়াদ। এই জন্য হাদিসে এইখানে 2টো শব্দ এসেছে, মা বাইনা বাইতি ও মেম্বারি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ। রওজা শব্দ এসছে 1 বচন, আর রিয়াজও এসছে এখানে, ঠিক আছে?
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলা যে বেয়াদবি মনে করে, জানতে হবে তার মগজে বেদাত ঢুকে আছে। সমস্ত সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কি বলেছেন? কবর বলেছেন। শুধু কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে যাচ্ছে, যেমন আমি এখানে রওজা শরীফ জিয়ারতে যাচ্ছি, তাহলে আপনার মধ্যে এখনো বেদাত আছে। বেদাত তিন রকম হয়: কলবের বেদাত, আকীদার বেদাত, জবানের বেদাত, হ্যাঁ, আর অঙ্গ প্রত্যঙ্গের বেদাত। তো জবানের বেদাত মানে ভাষাগত বেদাত। ভাষাগত বেদাত হচ্ছে নবীর কবরকে রওজা বলা, আর পীরদের সুফিদের কবরকে আপনার মাজার বলা, আর আমার বাপ মার কবরকে কবর বলা, সাধারণ মানুষের কবরকে কবর বলা, কাঁচা কবরকে কবর বলা। এইটা হচ্ছে ভাষাগত বেদাত। সমস্ত বেদাত থেকে মুক্ত হইতে হবে, না হলে আপনি আংশিক এখনো বেদাতি আছেন। আমি একবার আলোচনা, যেহেতু আলহামদুলিল্লাহ 26 বছর এই দামামে হচ্ছে দাওয়াতি ময়দানে, এইখানে বিশেষ করে, তো আমি একসময় শুধু ওই হাদিসগুলোকে জমা করে একদিন এক ঘন্টার বক্তব্য করেছিলাম। জানি না সেটা রেকর্ডে আছে কিনা, প্রচার হয়ে অনেক আগে, যেগুলোতে সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলেছে। উদ্দেশ্য যাতে করে অনেকে সহি আকীদা কিছু গ্রহণ করার পরে, আরে নবীর কবরকে কবর বলবো, নবী মারা গেছেন বলবো, নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন। কেন রে বাবা, এমন কেন? আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িত, মৃত। হ্যাঁ, আফাই মাত আসে, তিনি যদি মারা যান, এই শব্দগুলো কোরআনে কারীম নবী সম্পর্কে রয়েছে। তো আপনি আল্লাহর চাইতে বেশি আদব আর সাহাবায়ে কেরামের চাইতে বেশি আদব শিখেছেন না, আরো বেয়াদবি করছেন আপনি। একে বলা হয় গুলু, অতিরঞ্জন বাড়াবাড়ি। অতিরঞ্জন বাড়াবাড়ি করেই শিরক বিদআত মুসলিম জাতির মধ্যে শুরু হয়েছে। যেখানে বাড়াবাড়ি সেখানে শিরক না হয় বেদাত আছে। সালাম করার পরে আসসালামু আলাইকুম, এক হাতে না দুই হাত, এই যে এক হাত ছিল দুই হাত করলেন, বাড়াবাড়ি করলেন। আবার ঝুঁকে করলেন, বাড়াবাড়ি করলেন। আবার বুকে একটু লাগাইলেন, হ্যাঁ, কি করলেন? বাড়াবাড়ি করলেন। তারপরে করলেন আর বাড়াবাড়ি করলেন, গলু। এই ধীরে ধীরে বাড়তে বাড়তে ঝুঁকে গেলেন। একবার আমি আল খালিজে এখানে ওই মসজিদে সালাত আদায় করেছি, অনেকদিন আগের কথা বলছি। তখন প্রথম আমার আলোচনা মানুষরা শুনতো, তখন ভিডিও যুগ চলে এসেছিল, 10-12 বছর আগে। তো মসজিদে বেরিয়ে এক নতুন লোক, যে জীবন আমাকে দেখেনি কিন্তু ওই ভিডিওতে আলোচনা শুনেছি, আসার পরে মুসাফা করে ঝুঁকে গেছে, মানে যেমন সেজদা করতে যে ওইভাবে আমার হাঁটুর কাছে ঝুঁকেই হয়েছে। তো ওকে ধরে আমি হাত ধরে ওকে উঠিয়ে নিয়েছি, সোজা করে দিয়েছি। তুমি ঝুঁকে কেন গেলে তুমি? হ্যাঁ, ও ভাবছে যে এত বড় হুজুর, হ্যাঁ, এত হুজুরের সামনে ঝুঁকে ঝুঁকে সিজদা করে অভ্যাস আছে, তো রুকু করে ফেলেছে। হারাম হইতে অতিরঞ্জন আপনার শিরকে নিয়ে চলে যাবে। অতিরঞ্জন না। এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা গল্প আছে। আল্লামা ইহসান ইলাহি জাহির খুব বড় বক্তা ছিলেন পাকিস্তানের, মদিনা ইউনিভার্সিটির ফারিক। তো তিনি যখন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তখন কিন্তু ভাইস চ্যান্সেলর মদিনা ইউনিভার্সিটির, আমাদের অনেক আগে, প্রথম ভাইস চ্যান্সেলর তিনি। তো তিনি অন্য মানুষ ছিলেন, তারপরেই যে ভালো স্বরের সাথে আর সোজা হয়ে দাঁড়িয়ে মুসাফা, এটা খুব পছন্দ, তার পছন্দ, যে কেউ ঝুঁকে নেয়। কিন্তু আমার সামনে এসে অনেক সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা অপছন্দ করতেন, এটা অপছন্দ করতেন। যাই হোক, চলি আমরা আগের দিকে। বলছেন কে? আব্দুল্লাহ বিন যায়েদ আল মাজেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস 1195 নম্বর হাদিস। বলছেন যে আন্না রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি, আমার বাড়ি, বাইত মানে বাড়ি, বাইত মানে ঘর, বুঝা গেছে না? জি, আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখান হচ্ছে রাউজাতুন, একটি বাগান, মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগান সমূহের। জান্নাতের যে সমস্ত বাগান রয়েছে তার একটি বাগান হচ্ছে আমার বাড়ি, এবং মেম্বারের মাঝখানের জায়গা, যেই জায়গাটিকে রওজা বলে জানা যায়। রওজায় সলাতের জন্য আজকাল এই করোনার পরে কি করতে হচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট, পারমিশন নিতে হচ্ছে, সময় নিতে হচ্ছে, যে এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা। ফজরের আগেখানে সময় নেন, এটা ফায়দা। আমি যতবার গেছি ফজরের আগে সময় নিয়েছি। ওতে হচ্ছে কি আধা ঘন্টা 1 ঘন্টা বের করবে না, যতক্ষণ মতো ফজর সালাত না হবে। ওই যে ঢুকলেন, আপনি ঢুকলেন তো আজান যেহেতু হয়ে গেল, হ্যাঁ, বেশ কিছু সময় পেয়ে গেল, তো ফজরটা ওইখান থেকে পড়েই বেরোইলাম। আর জি, তো এই ফায়দাটা আছে। তো
এটি হচ্ছে রওদা, মানে কি জান্নাতের বাগান এই জায়গাটি। আগের হাদিসটা পড়িনি, তারপরে দুটোর ব্যাখ্যা করব, কারণ ওতে আরেকটি অতিরিক্ত কথাও রয়েছে। 1196 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানের জায়গা হচ্ছে জান্নাতের বাগান সমূহের অন্যতম একটি বাগান। ও মেম্বারি আলা হাউজি, আর দ্বিতীয় কথা বলছেন আমার মেম্বারটি আমার হাউজে অবস্থিত হবে, আমার মেম্বারটি আমার হাউজের ওপর রয়েছে, এভাবে অর্থ করা যায়। আবার আমার মেম্বারটি আমার হাউজে কি হবে, স্থাপিত হবে বা স্থাপন করা হবে, এটাও হইতে পারে। দুটো যে অনুবাদ করলাম, দুটো অনুবাদ দুই দিকে ব্যাখ্যা নিয়ে যায়, কিন্তু যারা বাংলা ভালো করে জানছেন, বাংলা জানছেন মাশাআল্লাহ, কিন্তু সূক্ষ্মভাবে ভাষাটি আমার বুঝলেন কিনা। আগের অনুবাদটি কি করলাম, মেম্বারি আলা হাউজি, আমার মেম্বার আমার হাউজে অবস্থিত রয়েছে, রয়েছে আমার মেম্বার কোথায় রয়েছে, আমার হাউজে রয়েছে, আমার হাউজের পাশে রয়েছে। আর দ্বিতীয় করলাম যে আমার মেম্বার স্থাপন করা হবে বা স্থাপিত হবে কোথায়, আমার হাউজের কাছে। দুটোতে দুটো ব্যাখ্যা বেরোয়। কি ব্যাখ্যা? একটি ব্যাখ্যা হচ্ছে যে আমার মেম্বারটি আমার হাউজে, দ্বিতীয় যেটি আমার হাউজে স্থাপন করা হবে, মানে হাউজে কাউসার যেখানে হবে সেখানে আমার মেম্বারটিকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে, আর সেই মেম্বারে আমি বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, আর সেখান থেকে আমার উম্মতকে কি করব, পানি পান করাবো। এই একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে আমার মেম্বার আমার হাউজের ওপর রয়েছে, মানে আমার মেম্বারটা যেখানে, এখানে আমার হাউজ হবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে আবার যে দুনিয়া হবে, সেই দুনিয়াতে মসজিদ নববীর যে জায়গাটুকু, এই জায়গাটুকু রওজার জায়গাটুকু, আর এই মেম্বার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এই জায়গাটুকুর ফজিলত, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ হবে, আর ওই মেম্বার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের জায়গা থেকে নবী হাউজের পানি, হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। দুটো অর্থ আলাদা আলাদা বুঝতে পারলেন না? পারলেন না? আবার বলছি, যে অর্থটি এখন বললাম, পরে বললাম, সেটি বলি, যে আমার মেম্বারটা আমার হাউজে রয়েছে আছে, মানে এইখানে হাউজটা হবে, এখানে, আর যেখানে আমার মেম্বারটা আছে, এখানে কিয়ামত হবে, আর এখানে হাউজে কাউসার, কিয়ামতের মাঠে হাউজে কাউসার হবে, আর এইখানে আমার মেম্বারের এখান থেকে আমি কি করব, হাউজে কাউসারের পানি পান করো আমার উম্মতকে। বেদাতিকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে, সোহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ধর্মকে বদলে দিয়েছে, পরিবর্তন করে চেঞ্জ করেছে, তাদেরকে দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে ফেরেশতারা তাড়িয়ে দেবে। কিন্তু তাহলে মদিনার এই জায়গায় হাউজে কাউসার হবে, আল্লাহু তাআলা আলাম। এটা একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এই মেম্বারটা এখানে হাউজে কাউসার হবে, বা এখানে কিয়ামতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান এখানেই করবেন, এটা বোঝায় না, বরং মেম্বারটাকে উঠিয়ে নিয়ে গিয়ে স্থাপিত করা হবে কোথায়, হাউজে কাউসারের কাছেই, সেখানে পানি পান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দুটো অর্থ হয়ে গেল। ঠিক ওই রকমই আগের বাক্যটি, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এরও দুটো তর্জমা, দুটো ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানে যে জায়গাটি সালাত পড়ছেন, এই জায়গাটি জান্নাতের একটি বাগানের খণ্ড হবে, মানে জান্নাতের জায়গাটি জান্নাতে সেট করে দেওয়া হবে। যে জান্নাতে নিয়ে গিয়ে কি করা হবে, সেট করে দেওয়া হবে, জান্নাতের একটা বাগানের অংশ হবে। বাহ্যিক অর্থ এটা হলো জাহিরি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার বাড়ি এবং মেম্বারের মাঝখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, মানে এই জায়গায় যারা সালাত আদায় করবে তারা জান্নাতের বাগানে জায়গা পাবে। এটা মানবীয় অর্থ। জি, দুটোই অর্থ ওলামারা করেছেন, দুটোই হতে পারে। জি। 6 নম্বর অধ্যায় বাবু মসজিদে বাইতুল মাকদেস। এই অধ্যায় হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মসজিদ সম্পর্কে, বাইতুল মুকাদ্দাসের মসজিদ সম্পর্কে ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করে দিয়েছি। এখানে যেটুকু রয়েছে, ওই যে প্রথম হাদিসে আবু সাঈদ খুদরি থেকে 4টি বিষয় শুনেছেন, কাজআ নামক গোলাম, স্বাধীনকৃত গোলাম, ওই 4টি কথা এখানে রয়েছে।
এখানে দেখেন আব্দুল মালিক, ওখানে আব্দুল মালিক সনদ আব্দুল মালিক বিন উমাইর আনকাজ আতা শুধু রয়েছে, এখানে হচ্ছে আনকাজ আতা মাওলা জিয়াদিন, জিয়াদের স্বাধীনকৃত গোলাম। কালা তিনি বলছেন সামিউতু আবু সাঈদ আল খুদরি, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইউহাদ্দিসু বিআরবাইন, তিনি 4টি বিষয়ে হাদিস বর্ণনা করছিলেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি বিষয় তিনি বর্ণনা করেছেন। ফা আজাবনানি ওয়া আনাকানানি, সেই 4টি বিষয় আমাকে আশ্চর্য করেছে, বিস্মিত করেছে। ওয়া আনাকানানি, এবং আমাকে খুব পছন্দ লেগেছে। আনাকাতুন থেকে, আনাকাতুন শব্দটি আজকাল ব্যবহার করা হচ্ছে, আনিক মানে খুব সুন্দর। তো আনাকানানি, এই 4টি পয়েন্ট, 4টি বিষয় আমাকে খুব ভালো লেগেছে, চমৎকার লেগেছে, এক কথায় চমৎকার লেগেছে। কালা, 1 নম্বর বিষয় হচ্ছে লা তুসাফিরুল মারআতু ইয়াওমাইনে, কোন মহিলা 2 দিনের সফর করতে পারবে না, ইল্লা ওয়া মাহা যাওজা, যতক্ষণ তার সাথে তার স্বামী না থাকবে, আউজু মাহরাম, অথবা এমন কোন সাবালক পুরুষ ব্যক্তি যার সাথে তার স্থায়ীভাবে বৈবাহিক সম্পর্ক হারাম। বুঝা গেছে? মাহরাম কাকে বলা হয়? যার সাথে স্থায়ী বিয়ে হারাম, কারণ অস্থায়ী বিয়ে অনেকের সাথে হারাম আছে। কয়েক সপ্তাহ আগে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি। অস্থায়ী বিয়ে, যে কোনো বিবাহিতাকে বিয়ে করা যায় না, হারাম। কিন্তু ওর কাছ থেকে তালাক হয়ে গেলে বা স্বামী মারা গেলে, ইদ্যত পার হইলে বিয়ে করতে পারেন কি না? হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে শালীকে বিয়ে করতে পারবেন? স্ত্রী যতক্ষণ বেঁচে আছে বিয়ে করতে পারবেন? বা স্ত্রী যতক্ষণ বেঁচে থাকার কথা শুধু বলবো না, কারণ অনেকবার ভুল বুঝবেন। স্ত্রী হয় মারা গেছেন অথবা তালাক দিয়েছেন, তারপরে আপনি বিয়ে করতে পারবেন, তাই না? তালাক দেওয়ার পরে করতে পারবেন। আমার দেশে একজন আলেম, ছোট ছিলাম তখন, মাদ্রাসার ছাত্র আমি, ছোট্ট এইরকম 13-14 বছর, সে একটা আজব ফতোয়া শুনিয়েছিল আমাকে। আমাদের সমাজে আজব ফতোয়া চলে, আহলে হাদিস সমাজেও চলে। মৌলভী সাহেব কিন্তু আহলে হাদিস, কিন্তু এলেম তেমন আহলে হাদিসে যেমন হওয়ার জন্য লাগে, ফতোয়া তো সেটাই ছিল না। বলছে যে ভাবিকে বিয়ে করা যাবে যদি ভাই মারা যায়, কিন্তু যদি ভাই তালাক দেয় ভাবিকে বিয়ে করা যাবে না। ফতোয়া সহি না ভুল? ভুল। দাদা বুঝতে পেরেছেন? মন গড়া ফতোয়া। ভাবছে তালাক দিবে, একই বাড়িতে ছিল আর তালাক দিবে, তারপর আমি কি করি, বিয়ে করব? তখন দিল হারাম করে। কথা বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার স্যাপার। জি, আচ্ছা, স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন? স্ত্রী বেঁচে থাকাকালীন স্ত্রীর খালা হারাম, স্ত্রীর ফুফু হারাম, সহিহ বুখারী হাদিস রয়েছে। কিন্তু স্ত্রী মারা গেল, তারপরে খালা শাশুড়িকে বিয়ে করছেন, জায়েজ, বাঙালি সমাজে না জায়েজ, ঠিক না? এই কেমন কথা হইলো, খালা শাশুড়ি বিয়ে করে নিয়েছে, বলবে না? বলবে না? স্ত্রীর ফুফুকে যতক্ষণ স্ত্রী আছে বিবাহ বন্ধনে বিয়ে করতে পারে, তালাক দিয়ে দিয়েছেন, ফুফুকে বিয়ে করার অসুবিধা নেই। কিন্তু স্ত্রীকে তালাক দেওয়ার পরে বা স্ত্রীর মারা যাওয়ার পরে শাশুড়িকে বিয়ে করতে পারবেন? বিধবা হয়ে আছে, যাক, স্ত্রীটা মারা গেল, কোথায় আর যাবো, শাশুড়িকে বিয়ে করে ফেলি, জায়েজ না। মনে রাখবেন, শাশুড়ির ক্ষেত্রে অনেকে মূর্খামি করে। একজন কয়েকদিন আগে ফতোয়ার উত্তর দিলাম, জিজ্ঞেস করছে আমাকে হোয়াটসঅ্যাপে যে স্ত্রী বিয়ে করেছি কিন্তু স্ত্রীর সাথে আমার কোনো সহবাস হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, আর শাশুড়ি খুব মানে যুবতী আর সুন্দরী আছে, তো স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করতে পারবো? হাউযুবিল্লাহ। জি না। ওয়া উম্মাহাতুন নিসা, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়া উম্মাহাতুন নিসা, তোমাদের স্ত্রীদের মায়েদেরকে হারাম করা হয়েছে। স্ত্রীর হারাম, শুধু কবুল করেছেন, দেখা সাক্ষাৎ হয়নি, বিয়ের আগেও দেখেননি, পরেও দেখেননি, শুধু কাবিল আমি কবুল করলাম, আর তারপরে আপনার শাশুড়ি আপনার হারাম, সাথে সাথে সহবাস হোক আর নাই হোক, দেখা সাক্ষাৎ হোক আর না হোক, খালওয়াত নির্জনতা হোক আর নাই হোক। জি, তো কোন মহিলা 2 দিনের সফর করতে পারে না, কেন বলেছেন? তাহলে আজকাল এই হাদিসে তর্জমা করে কেউ যদি ফতোয়া দেয়, তো 2 দিন তো সফর কোথাও লাগে না। আমেরিকা যেত এখান থেকে সৌদি আরব থেকে 13 ঘন্টা, তাই না? এইখানকার সর্বোচ্চ সফর এখান থেকে নিউজিল্যান্ড, অথবা আমার ক্লাসমেট আছে নিউজিল্যান্ডে, মদিনা ইউনিভার্সিটিতে পাশ করে, মাশাআল্লাহ ওখানে তাই। কার যে কোথায় রুজি, একই ক্লাসে পড়াশোনা করেছি ইন্ডিয়ার, আমার খুব ঘনিষ্ঠ সঙ্গী ছিল, রুমে সবসময় যাতায়াত, এখনও কথা হয় মাঝে মাঝে।
নিউজিল্যান্ডে এক মসজিদে দায়ী আছে মাশাআল্লাহ, সৌদি আরবের পক্ষ থেকে। ওখানে তার আল্লাহ রুজি নেই, ছেলে মেয়ে তার ওইখানেই মানুষ হয়েছে। কোথায় আল্লাহ কাকে নিয়ে চলে গেছে। আর একজন সোমালিয়ান আমার ক্লাসমেট এখানে দামামে এসে কয়েক বছর আগে দেখা করে গেছে, সে আপনার অস্ট্রেলিয়াতে আছে, পিএইচডি করে ওখানে দায়ী হয়ে আছে। আমরা 120 জন মদিনে ছিলাম, কে যে কোন দেশে কার যে কোথায় আল্লাহ রুজি ও মাতাদের নফসুল মাজা তাকসে ও কাদার আগামীকাল কে যে কোথায় যাবে আল্লাহ ভালো জানে। নিজের কথাও জানতাম না যে আমার রুজি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন এখানে দামামে রেখেছে, তাই না? সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ যে কাকে কোথায় রিজিক দিবেন তিনি রাজ্জাক। তো কি বলছিলাম, যদি এই তর্জমা করে মুফতি সাজেন আজকাল সোশ্যাল মিডিয়ার মুফতিদের মতো 2 দিনের সফর করা যাবে, তাহলে একদিনে তো কোনো ব্যাপারই না, 1.5 দিন হইলেও কোনো ব্যাপার না। আর যদি 5 ঘন্টা 7 ঘন্টার এখান থেকে বাংলাদেশ ফ্লাইট কতক্ষণ লাগে? 5.5 ঘন্টা 6 ঘন্টা, কোনো অসুবিধা নেই। তাহলে একা মহিলা সফর করছে নাকি? বাংলাদেশের এপার থেকে ওপার 2 দিন কোথাও লাগবে না, বাসের ট্রেনে বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা জোট, হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া লাগবে 2 দিন, লাগবে না? তাহলে তো আর অসুবিধা নেই। হ্যাঁ, শুধু ভারত গেলে 2 দিন লাগতে পারে ফিরতে, তো সেখানে মাহারাম লাগবে। বাংলাদেশের মধ্যে আর লাগছে না, তাহলে না কোথাকার ফতো কোথায় দিয়ে দেবেন না। তাহলে জানতে হবে যে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন বাহন কেমন ছিল? আরে উটের পিঠে। আর তারপর আরেকটা হাদিস একদিনের কথা, মাসিরাতি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাতের কথাও রয়েছে। তো আপনি 2 দিন শুধু নেবেন? হ্যাঁ, 2 দিন, 1 দিন, দুটোকে তাহলে কি করেন? সমন্বয় করেন। তো একদিনে কত কিলোমিটার উটের পিঠে যাওয়া যায়? জি, এটা সফরের দূরত্ব। ওলামারা বলেছেন একদিন সারা দিন যদি চলতে থাকে তবু কত চলে? 50-60 কিলোমিটার বেশি যেতে পারবে না, 50-60 কিলোমিটার বেশি যেতে পারবে উটের পিঠে বা পায়ে হেঁটে, এতটা ব্যাস। আর এর চাইতে বেশি 10-20 কিলোমিটার 30 কিলোমিটার ভিতরে আছে, শহরের ভিতরে আছে, তো মহিলা সব আরেক জায়গায়, এটাকে সফর বলা হবে না। দাম্মাম থেকে কোনো মহিলা খবরে যাচ্ছে, বা একদল 2-3 মহিলা খবরে যাচ্ছে, এটা সফর না। এখান থেকে কাতির যাচ্ছে, সফর নাই। সাফওয়া আপনার যাচ্ছে, অথবা আপনার আরও কি জায়গায়, সব জায়গাগুলো রয়েছে, মুসাহে করেছে, আরও যেসব জায়গায় রয়েছে, এগুলো সফর না। হ্যাঁ, কিন্তু জোবাইল 80 কিলোমিটার হয়ে যায় সফর, তাহলে বিনা মাহারামে যাওয়া যায় না কোনো মহিলা। এখান থেকে আলহাসা অথবা আবকি কেমন কি, কারণ প্রায় 80-র কাছাকাছি, ওটা 75, 77, 78 কিলোমিটার, আসলে সেটাও সফর ধরে নিতে হবে। তাহলে এগুলো যাওয়া যাবে না, বাকি এগুলোতে যেতে পারবে। কিন্তু একটা মাসলা মনে রাখবেন, একাই বেগানা পুরুষের সাথে যেতে পারবেন না। ট্যাক্সিতে চাপলো, এই যে লিমুজিন ট্যাক্সি, হ্যাঁ, বা যে কোনো গাড়িতে, প্রাইভেট কার কোনো ব্যক্তির, আমাদের অনেক আছেন না, মিশর করছেন, আর একজন মহিলাকে নিয়ে নির্জনে আপনার সাথে বসে আছে, সেখানে যে কোনো গল্প হতে পারে না, পারেন না, একজন মহিলা থাকলে এইটা হারাম, খালওয়াত। যেমন ঘরের মধ্যে কোনো মহিলার সাথে একাই বসতে পারেন না হোটেলে, ঠিক তেমনি আপনার গাড়িতে একটা মহিলাকে নিয়ে এখান থেকে খবরে আপনি যাচ্ছেন পয়সার জন্য, এটা জায়েজ। কিন্তু 2 জন মহিলা যদি হয় জায়েজ, কারণ সেখানে আর নির্জনতা নেই। 3 জন 4 জন কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন কথা? জি হ্যাঁ। তবে যদি এমনটা হয় যে একজন আর খুব বেশি দূরে নয়, আর মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, গ্লাস খুলে দেন, গ্লাস খোলা থাক, আর আশেপাশে গাড়ি চলছে, দেখতে পাচ্ছে যে একজন মহিলা আছে, পুরুষ আছে, গ্লাস খুলে দেন, তাহলে ঠিক আছে। গ্লাস বন্ধ থাকবে, আর একজন মহিলা ভিতরে বসে আছে, আর তার সাথে আপনার, জি হ্যাঁ। আর এই ট্যাক্সিওয়ালারা কত কি যে এসব গল্প করে, একসময় কিছু গল্প আমি শুনেছিও তাদের কাছ থেকে, কিছু খারাপ মহিলা আছে, তারা ওঠার পরে তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে যাতে ফ্রিতে তাকে নামিয়ে দেয়। হ্যাঁ, এই ফিতনা কেন? যেহেতু একা মহিলা বসে আছে। 2 জন মহিলা থাকলে, 3 জন থাকলে সাধারণত এরকমটা হইতো না, বুঝা গেছে? এই জন্য খালওয়াত হারাম, নির্জনতা হারাম। এখানে বিনা মাহারামের কথা নাই, বরং নির্জনতার কারণে। এক কথায় সফরের দূরত্ব হলে বিনা মাহারামে যাওয়া জায়েজ নয়। আর যদি কাছাকাছি জায়গায় হয় তাহলে নির্জনতা জায়েজ নয়। একা 2 জন, একজন পুরুষ একজন মহিলা, ফিতনার কারণ হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। আমি এমন ঘটনা জানি, দেশে একটি মেয়ে কলেজ যেত বা হাই স্কুলে যেত, রিক্সা চালকের সাথে যেত, সেই রিক্সাওয়ালার সাথে উদা হয়ে গেছে। রিক্সা চালক একটা গরিবের সাথে, একটা বুড়ার সাথে উদা হয়ে গেছে। প্রেম কোথায় না পৌঁছে দিতে পারে। জি, ফিতনা। আল্লাহ হেফাজত করুন। জি, হাউস ড্রাইভার সাথে অনেকে নিজের মেয়েদেরকে একা পাঠাচ্ছেন। হ্যাঁ, 2 মেয়ে থাকলে অসুবিধা নেই, শহরের ভিতরে মাথা থেকে মাথা, এখান থেকে কাতিব, এখান থেকে সাফওয়া, অসুবিধা নেই, খবর, অসুবিধা নেই। কিন্তু 2 মেয়ে আছে, 3টি আছে, অসুবিধা নেই।
আল্লাহ হেফাজত করুন। এক নম্বর বিষয় এটি হলো বিনা মাহরামে সফর করা জায়েজ না। ওয়ালা সওমাফি ইয়াউমাইনি, আর 2 দিন, বছরে 2 দিন কোনো সিয়াম নাই, সিয়াম পালন করা, রোজা রাখা হারাম। আল ফিতর ঈদুল ফিতরের দিন, ওয়াল আজহা ঈদুল আজহার দিন। ওয়ালা সলাতা বাদা সলাতাইনি, আর 2 সলাতের পরে কোনো সলাত নফল সলাত নেই। বাদা সুবহি হাত্তা তাতুলা শামস, ভোর হওয়ার ফজরের পরে যতক্ষণ পর্যন্ত, ফজর পড়ার পরে যতক্ষণ পর্যন্ত সূর্য কি না হবে, উদয় না হয়ে যাবে, উদিত না হবে। বাদাল আসরে, আর আসর পরে হাত্তা তাগরব, যতক্ষণ তো সূর্য অস্তমিত, সূর্যাস্ত না হবে। ওয়ালা তুসাদ্দুর রেহাল ইল্লা ইলা, 3 নম্বর তো এটি হয়ে গেল, তাই না? 4 নম্বর বিষয় হচ্ছে এটি, বুঝতে পেরেছেন তো? 1 নম্বর ছিল বিনা মাহরামে সফর করা যাবে না, 2 নম্বর ছিল 2 দিন রোজা রাখা যাবে না, ঈদুল ফিতর ঈদুল আজহা, তার সাথে আরও 3টি দিন মিলিয়ে কিন্তু আইয়ামে তাশরিক, সেগুলিও ঈদের দিন বলা হয়েছে। জিলহজ মাসের 11, 12, 13 এগুলো আপনি কোরবানির গোশত খাওয়াবেন মানুষকে, এই আত্মীয় স্বজন আসবে, এই জন্য এই দিনগুলি তো, এই 3টি দিনে রোজা রাখা নিষেধ রয়েছে। এই 5টি দিন রোজা রাখা নিষেধ, তবে 2টো দিন আবার কঠোর নিষেধ। তো যাই হোক, তারপরও 5টি দিন নিষেধ। 3 নম্বর বিষয় কি ছিল? 3 নম্বর বিষয় হচ্ছে আপনার 2 সলাতের পরে কি নাই, সলাত নেই, নফল সলাত নেই, মানে ফজর পর কোনো নফল সলাত নেই যখন সূর্য না উঠে যাবে, আর আসর পরে কোনো নফল সলাত নেই। 4 নম্বর বিষয় হচ্ছে ওয়ালা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, নেকির আশায় কোনো স্থানকে কেন্দ্র করে সফর করা যাবে না, একমাত্র 3টি মসজিদ ছাড়া, মসজিদুল হারাম, মসজিদে হারাম, মক্কাতুল মুকাররম, মসজিদে আকসা, দূরবর্তী মসজিদ। কেন মসজিদে আকসাকে মসজিদ আকসা বলা হয়েছে? কারণ 3টি মসজিদকে পরস্পর তুলনা করলে মক্কা থেকে, কাবা ঘর থেকে সবচাইতে দূরে, মসজিদ নববীর চাইতে দূরে হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মসজিদ। এই জন্য কোরআনের ভাষা এই মসজিদ গিয়েছে আল মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা বলা হয়েছে, দূরবর্তী মসজিদ। ও মসজিদি, আর আমার এই মসজিদ মানে মসজিদে নববী। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করুন, নেক আমলের তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।